আচ্ছা, তাহলে আগের দিন মিলার ইন্ডিসেস পড়িয়েছিলাম, বুঝেছো তো সবাই বলো? হ্যাঁ স্যার। মিলার ইন্ডিসেস পড়িয়েছিলাম। মিলার ইন্ডিসেস ব্যাপারটা কি না, যে কোনো একটা ক্রিস্টালে অনেক ধরনের প্লেন থাকে। ঠিক আছে? একটা ক্রিস্টালে অনেক প্লেন থাকে। তো সেই প্লেনগুলো নানা ডাইরেকশনে, মানে অনেক প্লেন থাকে। তো সেই ডাইরেকশন গুলোকে আমাদেরকে ডিটারমাইন করতে হয়। যেমন এইখানে এইভাবে প্লেন গুলো অ্যারেঞ্জ রয়েছে, আবার এইভাবেও তুমি বলতে পারো প্লেন রয়েছে, আবার এইভাবেও রয়েছে প্লেন। ঠিক আছে? আগের দিন তো ওই ইয়েটাই করিয়েছিলাম। এই যা, এখান থেকে আবার আউট হয়ে গেল। ওই ছেলেটার নামটা কি, আরেকটা কে কে ছিল? স্যার অনুপ ছিল। অনুপ ছিল। অনুপ এখন নেই আবার। তো এইভাবে তোমরা এই অনলাইন ক্লাসে চুপচাপ ঘরে বসে আরাম করে শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে ক্লাস করা যায়। এইটা তোমরা সবাই করতে আসো না। তোমরা ওই করে রোদের মধ্যে হেঁটে, বাসে করে, অটোয় করে গিয়ে কলেজে যাও ক্লাস করতে। এটা বিশ্বাসযোগ্য এটা? মানে স্যার আমাদের অনলাইন ও অফলাইন ক্লাসও সবাই স্যার অ্যাটেন্ড করে না স্যার। আচ্ছা, হ্যাঁ, তো এখানে ওহো, এই যে এইখানে এরকম অনেক এরকম প্লেন রয়েছে। ঠিক আছে? ডিফারেন্ট ক্রিস্টাল প্লেন, এরকম এই প্যারালাল প্লেন, এই প্যারালাল প্লেন, এরকম অনেক ধরনের ক্রিস্টাল প্লেন রয়েছে। ঠিক আছে? এইবার কি হচ্ছে না, এইগুলোতে ওই আহ, এইগুলোকে আমাকে ইন্ডিকেট করতে হবে যে এই প্লেনগুলো কি প্লেন। তাহলে ওইগুলোকে আমরা দেখলাম যে আমরা আহ, আহ, সেগুলোকে ইন্ডিকেট করছি একটা প্রসেস দিয়ে, সেটাকে বলছি মিলার ইন্ডিসেস। তাহলে মিলার ইন্ডিসেসটা কি না, এইটা তো কোনো একটা আহ, মানে ইয়েকে, ওই কি বলবো, ওই এক্স ওয়াই জেড প্লেনকে কোথাও একটা ইন্টারসেপ্ট করবে, তাই তো? সেই ইন্টারসেপ্ট গুলো আমরা বার করবো। ঠিক আছে? সেইখানে ইন্টারসেপ্ট গুলো বার করবো। এবার ইন্টারসেপ্ট গুলো বার করে তারপরে কি করবো বলো, অভিষেক বলো। স্যার ইন্টারসেপ্ট, ইন্টারফেস বের করে স্যার ওদের রেসিপ্রোকাল প্রোকালটা নিব আমি। তারপরে? দিয়ে স্যার ওটা ওদের লসাগুটা দিয়ে গুণ করব, যেটা হ্যাঁ, হয়। হ্যাঁ, তার ফলে যেটা পাবো সেটা হচ্ছে প্লেনটার আমার মানে প্লেনটার যেটা কোঅর্ডিনেশন বলতে গেলে ওটাই। হ্যাঁ, ওইগুলো বেরোবে হচ্ছে মিলার ইন্ডিসেস। হ্যাঁ স্যার। এবার মিলার ইন্ডিসেসটা কেন নিচ্ছি আমি, মানে এই যে আমি রেসিপ্রোকালটা যে করছি, রেসিপ্রোকালটা কেন করছি? ওয়াই আই এম ডুইং দ্য রেসিপ্রোকাল? যদি এমনি এমনি রেখে দিতাম তাহলে প্রবলেমটা কি হতো? হুম, স্যার যদি মানে ওই কোঅর্ডিনেশন স্যার ওটাতে আমরা কোঅর্ডিনেশনটা পেতাম কিন্তু আমি প্লেনটা পেতাম না তো স্যার। না, না, এরকম একটা প্লেন। এইবার ধরো এই প্লেনটা কোথাও একটা কাট করছে। ঠিক আছে? এই যে ধরো এইটা, এইটা একটা কাট করছে। ব্যাস এইটাই আমি করে দিলাম। আমি রেসিপ্রোকালটা নিচ্ছি কেন? ওয়াই আই এম টেকিং দ্য রেসিপ্রোকাল? রেসিপ্রোকালটা নিচ্ছি। হুম, এই যে প্লেনটা, এই প্লেনটা কি বলো, এই প্লেনটা, এইগুলো লক্ষ্য করো না, এইটা আপাতত লক্ষ্য করো না, এইটা আপাতত লক্ষ্য করো না। এই প্লেনটার ইন্টারসেপ্ট কত বলো আমাকে। এই প্লেনটা যে কাট করছে এক্স ওয়াই জেড। ইনফিনিটি ওয়ান ইনফিনিটি। ইনফিনিটি ওয়ান ইনফিনিটি, এবার এইভাবে কি আমি লিখতে পারি? ইনফিনিটি ওয়ান ইনফিনিটি করে তো লিখতে পারি না। হ্যাঁ স্যার।
তো সেই জন্য ইনফিনিটিতে যে না লিখতে হবে সেই জন্য আমি রেসিপ্রোকাল করছি, তাই না? রেসিপ্রোকাল করলে কি হচ্ছে, তার মানে কি, এইটা এইটা মানে ওয়াই অ্যাক্সিস কে কোথায় কাট করছে এটা, যে ওয়াই এক্স ওয়ানে, আর এক্স অ্যাক্সিস কে, তো তাহলে জিরোতে জিরো না জিরোতে। এক্স অ্যাক্সিস কে কোথায় কাট করছে বলো? ও স্যার এক্সারসাইজ করছে না তো স্যার হ্যাঁ কোথাও। মানে ইনফিনিটিতে করছে, হ্যাঁ। আর ওয়াই জেড অ্যাক্সিস কেও ইনফিনিটিতে করছে। হ্যাঁ স্যার। সেই জন্য এটার ইয়েটা কি, মানে যে ইন্টারসেপ্ট গুলো হচ্ছে ইনফিনিটি, ওয়ান, আই ইনফিনিটি। পেটি হ্যাঁ। এইবার এইটাকে তো আমি ওইভাবে লিখতে পারি না, তাই না? সেই হ্যাঁ জন্য আমি কি করছি, সেটা মানে ওয়ান বাই ইনফিনিটি জিরো, ওয়ান বাই ওয়ান ওয়ান, ওয়ান বাই ইনফিনিটি জিরো। তার মানে এইটার এই প্লেনটার মিলার ইন্ডিসেস হলো 0 1 0। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই প্লেনটার মিলার ইন্ডিসেস হলো 0 1 0। সেই জন্য আমি এই ইয়ে সিস্টেমটা করছি, আমি কি বলবো, রেসিপ্রোকাল ব্যাপারটা নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে তো? এইবার হ্যাঁ এইবার আরেকটা এটার ইয়ে কি, আরেকটা মিলার ইন্ডিসেস, এইটা তো একটা সুবিধা। আরেকটা অ্যাডভান্টেজ কি, মিলার ইন্ডিসেস, হোয়াট ডাজ মিলার ইন্ডিসেস অ্যাকচুয়ালি ইন্ডিকেট, মানে এইটা কি, এইটা এইখানটায় ওয়াই অ্যাক্সিস কে, ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্টটা হচ্ছে 1। হুম। ধরো আরো আরেকটা ইয়েতে 2 গিয়ে আরেকটা প্লেন হলো, আরেকটা ইন্টারসেপ্ট, হ্যাঁ ওইটারও মিলার ইন্ডিসেস হবে কি, ওইটারও মিলার ইন্ডিসেস হবে 0 1 0। 0 1 0। যেটা একদম লাস্টে তুমি এই প্রশ্নটা করলে, তাই না, যেটা লাস্টে করলে, যেটা আমি দেখিয়ে দিলাম, এটা মানে এখানে আছে ওইখানটায় হ্যাঁ স্যার। 0 1 0। এই যে ইন্টারসেপ্ট ইয়ে যে 0 0 1, এই যে জিরো, ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে, ওইটার হ্যাঁ ইয়েটা হচ্ছে ইনফিনিটি, তার মানে ওইটাও কি, ওয়ান বাই ইনফিনিটি, ওয়ান বাই টু, ওয়ান বাই ইনফিনিটি। এইবার কি লসাগু দিয়ে আমি গুণ করছি, তার মানে হ্যাঁ এখানে টু বাই ইনফিনিটি জিরো, টু বাই টু ওয়ান, টু বাই ইনফিনিটি জিরো, তার মানে 0 1 0 হয়ে গেল। তার মানে ওইটারও 0 1 0। তার মানে অল দ্য সেটস অফ, তোমরা এটা পড়ছো কি, তার মানে অল দ্য সেটস অফ প্যারালাল প্লেনস হ্যাভ সেম মিলার ইন্ডিসেস। ডিফেন্স। অল হ্যাঁ দ্য স্যার। সেটস অফ প্যারালাল প্লেনস হ্যাভ গট সেম মিলার ইন্ডিসেস। এই যে এইখানটায় ওখানটায় ইয়ে করে দিয়েও দিয়েছিলাম আমি, হ্যাঁ এই যে অল সেটস অফ প্যারালাল, স্যার। এই যে এইগুলো দেখছি ইম্পর্টেন্ট ফিচার্স অফ মিলার ইন্ডিসেস অফ ক্রিস্টাল প্লেনস। All the parallel equidistant planes have the same Miller indices. Thus, the Miller indices define a set of parallel planes. ঠিক আছে? Thus, the Miller indices define a set of parallel planes. A plane parallel to one of the coordinate axes has an intercept of infinity. If the Miller indices of two planes have the same ratio, ঠিক আছে, have the same ratio, মানে 8 4 4 আর 4 2 2, same ratio, then the planes are parallel to each other. ঠিক আছে, তো তাহলে এই এই হলো হচ্ছে মিলার ইন্ডিসেস। বুঝলে তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এইবার ব্যাপারটা কি হচ্ছে, এইবার এই যে এই জিনিসটা আমি আমি করবো, যে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য সাকসেসিভ প্লেনস ইন আ ক্রিস্টাল ল্যাটিস। ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ প্লেনস ইন আ ক্রিস্টাল ল্যাটিস, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে এই যে এইটা যে আমি এঁকেছিলাম, এই যে সাকসেসিভ প্লেন ইন ক্রিস্টাল, এই যে প্লেন, এই প্লেন, ঠিক আছে, এইখানে একটা প্লেন, এখানে একটা প্লেন, সাকসেসিভ প্লেন ইন ক্রিস্টাল ল্যাটিস। ঠিক আছে, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, সেটার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এই যে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি, এইটার ক্ষেত্রে এইখান থেকে এই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার, এইটা এইখান থেকে এই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইখান থেকে এই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার, এই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি, that you have to find out in terms of the কি না মিলার ইন্ডিসেস, that you have to find out in terms of the মিলার ইন্ডিসেস। ঠিক আছে, তো সেইটা কিভাবে বার করবে, সেটা এইখানে আমি ইয়েতেও দেখেছি, এই যে ডিস্টেন্স বিটুইন ল্যাটিস প্লেনস, ঠিক আছে, এই যে এই ডিস্টেন্সটা, এই যে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ইয়ে, এটা এটা আমি ইয়ে করে রাখি।
এই যে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা, এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, এই যে ডিসটেন্সটা এইটা বার করবে। ঠিক আছে, এবার এইটা বার করবার জন্য কিছু তোমাদের করতে হবে। হ্যাঁ, সেটা কি না, এই যে এই যে এইভাবেই এটা এঁকেছে, এই যে প্লেনটা, ঠিক আছে, এই যে প্লেনটা বুঝতে পারছো তো, এই যে শেড করে দেওয়া আছে যে প্লেনটা, এই প্লেনটা এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে এইখানে, এইখানেও একটা সেম এরকম প্লেন থাকবে, তাই তো, এইখানেও একটা এরকম সেম প্লেন থাকবে। এবার এই দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হবে ডি। ঠিক আছে, এই দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হবে ডি, সেইটা বার করতে হবে। ঠিক আছে, সেই জিনিসটা বার করতে হবে, তো সেটা কিভাবে বার করব? এই যে এই যে সেম জিনিস আর কি, এইখানে এই যে প্লেনটা, এই যে এইখানে যে এই প্লেনটা, ঠিক আছে, এই প্লেনটা, এই প্লেনটা, এইবার এইটার এইটার সঙ্গে এই এইখানেও এই এই জিরো দিয়ে অরিজিন দিয়ে পাস করছে এরকম, এইটা একটা কিউবিক ল্যাটিস। ঠিক আছে, এটা একটা কিউবিক ল্যাটিস। তো এইখানে যে এই প্লেনটা রয়েছে এইটার সঙ্গে এই একটা প্লেন, ঠিক আছে, এর মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বার করতে হবে। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কি? বেসিক্যালি আমি এইটাই করছি, কিন্তু এই যে বেসিক্যালি আমি এখানে এই জিনিসটাই করছি, এই যে এই দুটো প্লেনের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বার করছি। এই একটা প্লেন, এই একটা প্লেন। এবার এইখানে কি আছে, এইখানে এই একটা প্লেন, এইখানে এই প্লেনটা ড্র করেনি, একটা তুমি ইমাজিন করে নাও অরিজিন দিয়ে এই একটা প্লেন পাস করছে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, এইবার এইখানে এই যে সাপোজ দ্যাট দ্য প্লেন শোন ইন ফিগার 6.6 বিলংস টু আ ফ্যামিলি অফ প্লেনস। ঠিক আছে, সাপোজ দ্যাট দ্য প্লেন শোন ইন ফিগার 6.6 বিলংস টু আ ফ্যামিলি অফ প্লেনস হুজ মিলার ইন্ডিসেস আর এইচ কে এল। ঠিক আছে, এই যে এইটা এই প্লেনটার মানে, তার মানে কি, এইখানেও একটা প্লেন, এর ওপরেও ঠিক ডি ডিস্টেন্স ওপরে এইখানে একটা প্লেন, এর নিচে ঠিক ডি ডিস্টেন্স একটা ইয়ে প্লেন। ঠিক আছে, মানে একদম এক্সাক্ট এই জিনিসটা, এই একটা প্লেন, এরও মিলার ইন্ডিসেস এইচ স্কেল, এইটার এইচ স্কেল, এইটার সবার এইচ স্কেল, এইখানেও যেরকম। ঠিক আছে, এইটা এই একটা প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, এরকম ভাবে সব এই যে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্লেন, সবার মিলার ইন্ডিসেস সেম 2 2 0। ঠিক আছে, এইবার ঠিক এই জিনিসটাই এখানে করা হচ্ছে। লেট আস কনসিডার আ ল্যাটিস পয়েন্ট ও, দ্য এনি ল্যাটিস পয়েন্ট ও অ্যাজ অরিজিন, এই যে এই ও অ্যাজ অরিজিন, লেট আস কনসিডার এনি ল্যাটিস পয়েন্ট ও অ্যাজ অরিজিন। লেট ও এন, ঠিক আছে, ও এন ইজ ইকুয়াল টু ডি, let ON is equal to D be the perpendicular distance from the origin to the plane. Let ON is equal to D be the perpendicular distance from the origin to the plane, which is known as the interplanar distance of the family of the planes. ঠিক আছে, the intercept of the plane on the three axes. এই যে দেখো, এবার এইখানে ইয়ে করে দেখো যে
এই যে এই প্লেনটা রয়েছে তো, এইবার এইটার মিলার ইন্ডিসেস কিন্তু ইয়ে মিলার ইন্ডিসেস হচ্ছে কি এইচ কে এল। এইটা এই যে প্লেনটা, এটার মিলার ইন্ডিসেস হচ্ছে এইচ কে। ঠিক আছে, এবার তাহলে এটার ইন্টারসেপ্টটা কত হবে বলো, ইন্টারসেপ্ট কত হবে? স্যার ওই 1/h। 1/k 1/l, হ্যাঁ গুড। তাহলে বুঝতে পেরেছি 1/e, কারণ মিলার ইন্ডিসেস তো আমি বার করছি রেসিপ্রোকাল করে, হ্যাঁ তাই না? তার মানে আমি যখন বলছি ইন্টারসেপ্ট, তখন এটার ইন্টারসেপ্টটা হবে কিন্তু 1/h 1/k 1/l। ঠিক আছে তো? এইবার দ্য ইন্টারসেপ্ট অন দ্য প্লেনস অন দ্য থ্রি অ্যাক্সিস আর ও এ। এইবার এই যে ও এটা কত, এই যে ও এটা হচ্ছে মানে এইখানে ও এটা হচ্ছে A/H, ও বি B/K, ও সি C/L। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমার মানে এ এটা কি, এটা হচ্ছে ওই মানে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, বিটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, সিটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। সেই জন্য এটা হচ্ছে A/H B/K C/L। দাঁড়াও, এই যে আর ইজ ইকুয়াল টু N1 A1 প্লাস N2 A2 প্লাস N3 A3, এইটা যা করতে হবে। আর A1 A2 আর কল দ্য ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টরস। ঠিক আছে, ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টরস মানে এই যে এইখানে এই যে কিউবিকের ক্ষেত্রে A ইজ ইকুয়াল টু B ইজ ইকুয়াল টু C হয়। ঠিক আছে, এই A ইজ ইকুয়াল টু B ইজ ইকুয়াল টু C টা কি? A ইজ ইকুয়াল টু B টু C, এইটা তো ইউনিট সেল, তাই না? দিস ইজ দ্য স্যার, ইউনিট ইউনিট সেল। সেলের বাহুর দৈর্ঘ্য। বলো, শুনতে পেলাম না। স্যার, ইউনিট সেলের সাইডস এর লেন্থটা হচ্ছে ABC। হ্যাঁ, সাইডের লেন্থ হচ্ছে ABC। ঠিক আছে তো? তার মানে এ এ মানে ABC মানে এক্স অ্যাক্সিসেরটা হচ্ছে এ, ওয়াই অ্যাক্সিসেরটা বি, জেড অ্যাক্সিসেরটা সি। ঠিক আছে তো? তার মানে এবার এইখানে আমি ইয়েটা কি হচ্ছে এইখানটায় এই ইমেজটা যদি তুমি দেখো, এইখানটায় আমি তো এটা ধরিনি যে এটা যে একটা ইউনিট সেল, তো ধরিনি আমি। তার মানে এইখানে কি এক্স অ্যাক্সিসে ইউনিটটা কি? এ, তাই না? তার মানে আমাকে তো এ দিয়ে গুণ করতে হবে, তাই না? এ দিয়ে তো আমাকে গুণ করতে হবে। যেমন তোমরা একটা গ্রাফ যখন ইয়ে করছো, তার মানে গ্রাফে তোমরা এইটা নিচ্ছ, 1/H হচ্ছে ইন্টারসেপ্ট। ঠিক আছে, 1/H হচ্ছে ইন্টারসেপ্ট, ঠিক আছে। কিন্তু মানে তুমি যখন গ্রাফটা ইয়ে নিচ্ছ, একটা ধরো এখানে যদি তুমি গ্রাফ আঁকো, এখানে যদি একটা গ্রাফ আঁকো, ঠিক আছে, এই এইবার এইখানে কি হয়, এই যে ছোট ছোট ইয়ে থাকে না, এই যে ইউনিট, হ্যাঁ স্যার। তার মানে এইটা ধরো পয়েন্টটা, দিস ইজ দ্য পয়েন্ট, এই যে এই দিস ইজ দ্য পয়েন্ট। তার মানে তুমি কি বলছো, এখানটা এই 1 2 3 4 5 6 7, 7 ইউনিট। তার মানে এটা কি হবে 7 সেন্টিমিটার বা হোয়াট এভার তুমি যা নিচ্ছ, 7 সেকেন্ড বা ইয়ে আর কি। ঠিক আছে, তেমনি এইখানেও ওই একই জিনিস হচ্ছে, তেমনি এইখানেও একই জিনিস হচ্ছে। এই যে এইটা হচ্ছে আহ, এই ইয়েটা, ও এটা হচ্ছে A/H, ও বিটা হচ্ছে তার মানে কি B/K, ও সিটা হচ্ছে C/L। ঠিক আছে, এই করে এই এটা নিল। দেখো, বুঝতে পারলে না কোথাও আটকাচ্ছে? না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ডাইরেকশন কোসাইন অফ ও এন, ডাইরেকশন কোসাইন তোমরা পড়েছো। ডাইরেকশন কোসাইন হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, দিস ইজ দ্য ও এনটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাই তো? ডেফিনেটলি পারপেন্ডিকুলারই হবে, কারণ এই যে এইখানটা আমি কি এটা তো পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করছি না, বিটুইন টু প্লেনস আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করছি।
তাহলে ওএনটা হচ্ছে পারপেন্ডিকুলার। এইবার এইখানে এই যে ওএনটা হচ্ছে পারপেন্ডিকুলার। এবার এই যে ওএন এইটার সঙ্গে এই লাইনটার সঙ্গে এই যে লাইনটা লম্ব, এইটার সঙ্গে এই এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, ঠিক আছে? এইটার সঙ্গে ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, এইটার সঙ্গে জেড অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। এইগুলোকে আমরা কি বলি? এইগুলোকে আমরা বলি ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন ওএন বিবি, সরি, ওটাকে বলে কস আলফা কস বিটা কস গামা। এইগুলো বলি আমরা ডাইরেকশন কস আলফা কস বিটা কস গামা, এইগুলোকে আমরা বলি যে ডাইরেকশন কোসাইন। ঠিক আছে? তো এবার কস আলফাটা কি হবে বলো, এখানে দেওয়াই আছে, তাও তাও তুমি বলো কস আলফাটা এখানটায় তার মানে কি হবে? এই প্লেনটা যদি ধরো এই যে এই যে এই মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা হবে, কস আলফাটা কি হবে? কস আলফা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস হয়, তাহলে ডেফিনেটলি বেস এইখানে ডি, আর হাইপোটেনিউসটা কি হবে? ও এ, তাই না? তার মানে ডি বাই ও এ হলো, তার মানে ডি বাই এ বাই এইচ। কস বিটাটা কি হবে? কস বিটাটা হবে ডি বাই ও ও বি। কস বিটাটা হবে এই যে এই বিটাটা কার সঙ্গে অ্যাঙ্গেল? এই ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে, তার মানে কস বিটাটা হবে ডি বাই এই যে এইটা ডি বাই ও বি, তার মানে ডি বাই বি বাই কে। কস গামাটা হবে ডি বাই ও সি, তার মানে ডি বাই সি বাই এল। ঠিক আছে? হ্যাঁ, এইখানে এই যে এইখানে ওই একই জিনিস করে দেওয়া আছে। বেসিক্যালি এরকম জিনিস হচ্ছে কস আলফা, এরকম জিনিস হচ্ছে। এইটা হচ্ছে পারপেন্ডিকুলারটা, এটা হচ্ছে ডিটা, দিস ইজ ডি, এই এটা হচ্ছে ডি, ঠিক আছে? এটা হচ্ছে ডি, আর এই যে এইটা এই পার্টটা এন এ, এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ওই এ বাই এইচ, সরি, ও সরি 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 সরি, দাঁড়াও, এইটাতেই বোঝাই আমি। এই, ঠিক আছে? এইবার এইটার সঙ্গে যদি আমি আলফা মানে এইটা করি, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ঠিক আছে? আর এইখানে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, ঠিক আছে? এইবার তার মানে এইখানে কি হচ্ছে? এই জাস্ট তার মানে তুমি এইটাই দেখতে পারো, ধরো এই যে এই জিনিসটা,
এইটা 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 এই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে কস আলফা কি হবে? বেস বাই হাইপোটেনিউজ, তাই না? কস আলফাটা হবে, কস আলফাটা হবে বেস বাই হাইপোটেনিউজ। এখানে কস আলফা, কস আলফা হবে বেস বাই হাইপোটেনিউজ, তার মানে এখানে কস আলফা মানে বেস বাই হাইপোটেনিউজ, মানে ডি বাই হাইপোটেনিউজ। হাইপোটেনিউজ এখানটায় ওই ইয়ে করছে যে ও এ, এটা হচ্ছে ও এ, ডি বাই ও এ, ডি বাই ও এ, ঠিক আছে? ডি বাই ও এ, তার মানে এটা কি হবে? ডি বাই ও এটা কত বলো, অনুপ বলো, ও এটা কত? স্যার এ এ বাই এইচ। এ বাই এইচ, বি বাই এ বাই এইচ, বি বাই এ বাই এইচ। এবার বুঝতে পারলে তো এই জিনিসটা? এই জাস্ট এই প্লেনটা, তার মানে এইখানেও একটা ওরকম প্লেন থাকবে। এইবার এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যে এইটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই একটা পারপেন্ডিকুলার টানলাম আমি, এই পারপেন্ডিকুলার। এবার এইটার সঙ্গে এই যে প্লেনের সঙ্গে এটা তো পারপেন্ডিকুলার, তার মানে এই ডি, এইবার এইটা হচ্ছে বেস আর এইটা হচ্ছে হাইপোটেনিউজ, ও এটা হচ্ছে হাইপোটেনিউজ। তার মানে কস আলফা হচ্ছে কি হবে? বেস বাই, মানে ডি বাই এ বাই এইচ, ঠিক আছে? সিমিলারলি এইখানে, তোমরা আছো তো সবাই? হ্যাঁ। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার সিমিলারলি আছি। সিমিলারলি এইখানে কস বিটাটা কি হবে? ডি বাই ও বি, তার মানে ডি বাই বি বাই কে, কস গামাটা হবে ডি বাই ও সি, তার মানে ডি বাই সি বাই এ, ঠিক আছে? এই হল। এবার তার মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, এইটা হচ্ছে ডাইরেকশন কোসাইনের প্রপার্টি, যে হ্যাঁ কস স্যার। স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা হয় 1। তো হ্যাঁ সেইটা আমি ইয়ে করে দিলাম এখানে। তার মানে এখানটায় এইটা ডি স্কোয়ার বাই এ বাই এইচ হোল স্কোয়ার, ডি স্কোয়ার বাই বি বাই কে হোল স্কোয়ার, ডি স্কোয়ার সি বাই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তার মানে এটা কি হলো? ডি স্কোয়ার। এবার ইয়ে মানে এইটা কি হলো? আমি ইয়ে নিয়ে নিলাম, মানে ইয়েটা এইচ, ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম, এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো এখানে? ডি ইজ ইকুয়াল টু 1 বাই এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার এল স্কোয়ার বাই সি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ হয়ে গেল। দিস ইকুয়েশন গিভস দ্য ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ প্লেনস ইন আ ক্রিস্টাল ল্যাটিস। এইবার আমি এটা কিউবিক ধরিনি, এটা তুমি ইয়ে করেও দেখো, এটা কিন্তু কিউবিক ল্যাটিস নয়, টেট্রাগোনাল টাইপের ল্যাটিস। মানে এখানে যে কোনো দুটো, মানে এই যে এ, এইটাকে এইটাকে যদি এ ধরো, ঠিক আছে, এ আর বি সেম, বাট বাট সিটা কিন্তু সেম নয়, তার মানে টেট্রাগোনাল টাইপের ল্যাটিস আর কি। হ্যাঁ তাই স্যার। এটাও একটা আরবিট্রারি ল্যাটিস ধরলাম, যার ইয়ে এবিসি, সেটা কিউবিকও হতে পারে। এইবার এইখানে এসে আমি বলছি যে ঠিক আছে, এবার ধরে নিই এটা কিউবিক ল্যাটিস। তো কিউবিকের ক্ষেত্রে কি হবে? এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হবে। তার মানে ডিটা হয়ে যাবে কি, আমি এ করে মানে এ বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, ডি ইজ ইকুয়াল টু এ বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ডি, এই ফর্মুলাটাই তোমাদের মনে রাখতে হবে, এইটা দিয়ে প্রবলেমও আসে। আর এই ডেরিভেশনটা ডি ইজ ইকুয়াল টু এ বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ডি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই এই ডেরিভেশনটা তোমাদের আসে, ঠিক আছে? এই হচ্ছে ইন্টারপ্লেনার ডিস্টেন্স বিটুইন টু প্লেনস, ইন্টারপ্লেনার ডিস্টেন্স বিটুইন টু প্লেনস, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন আছে কোনো? হ্যাঁ, না স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এইবার আমরা বেসিক্যালি এখানটায় কি করলাম? এইখানটায় করলাম হচ্ছে এই যে জিনিসটা, হ্যাঁ তোমাদের যেটা আমি মানে একদম প্রথমে একেও দেখিয়েছিলাম, এই যে এইটা, এই ডিস্টেন্স বিটুইন টু পারপেন্ডিকুলার,
এটা কি হচ্ছে তোমরা বলতে পারবে গো? এই যে কালো যে স্পটটা, এটা কেন দেখা যাচ্ছে না? আমি এখানটা স্যার কি কোনটা স্যার? এই যে এই যে কালো যে স্পটটা না, এইটা দেখা যাচ্ছে না কেন? এই যে এইটা সবসময় দেখা যাচ্ছে না কেন? ওয়াই? ও, এটা লেজার। স্যার পয়েন্টার ওটা স্যার বোধহয়। হ্যাঁ, পয়েন্টার, কিন্তু আগে কিন্তু এটা দেখা যেত, কোনো প্রবলেম হতো না, দেখা নিয়ে কোনো প্রবলেম হতো না। কিন্তু এখন দেখা নিয়ে প্রবলেম হচ্ছে কেন? তার ফলে প্রবলেম হচ্ছে আর কি। এটা কি যে, যাকে তো এই যে এরকম এই যে প্লেন যেটা, দুটো প্লেনের মধ্যে বেসিক্যালি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে এইটা। এই যে এই যে এরকম ভাবে এই প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, এই দুটো প্লেনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে ডি। ঠিক আছে? আচ্ছা, এইবার স্যার এটাকে তো ইন্টারপ্লেনার স্পেসিং বলা হচ্ছে এটাকেই। ইন্টারপ্লেনার স্পেসিং বলা হচ্ছে। এইবার ধরো, এখানে আমি আঁকবো এটা, ঠিক আছে? আঁকার জন্য তো আমাকে এটা দেখতে হবে, এটা দেখা যাচ্ছে না কেন, মহা মুশকিল। এই যে ধরো এরকম প্লেন, সাকসেসিভ প্লেন, ঠিক আছে? সাকসেসিভ প্লেন, আর এখানে কি থাকছে না, এই মানে এখানে বেসিক্যালি আমার অ্যাকচুয়ালি ইয়েটাই আঁকা উচিত ছিল প্রথমে, দাঁড়াও। মানে এগুলো তো বেসিক্যালি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট, তাই না? এগুলো তো বেসিক্যালি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। এই যে তোমাদের মানে যেটা আমি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম ক্লাসে, স্টুডেন্টরা এইভাবে বসে আছো একদম অ্যারেঞ্জড ওয়েতে। এই একটা, এটা কি, এই এইখানে আমি কিছু দিইনি, ঠিক আছে? এখানে আমি কিছু দিইনি। এইটা হচ্ছে তোমার সিটিং বেঞ্চ, এটা হচ্ছে বেঞ্চ। তাহলে এইটা আমি কি আঁকলাম এইখানটা বলো তো? স্যার ওই ল্যাটিস গুলো আঁকলেন যেখানে অণুগুলো আছে। গুড, এটা আমি ল্যাটিস আঁকলাম, ঠিক আছে? এইবার বেসিস মানে কি? বেসিস, হোয়াট ইজ বেসিস? ল্যাটিস প্লাস বেসিস হচ্ছে ক্রিস্টাল, তাই না? হ্যাঁ স্যার। ল্যাটিস প্লাস বেসিস হচ্ছে ক্রিস্টাল। এবার বেসিস মানে কি? বেসিস মানে যখন আমি এইখানে আমি অ্যাটমটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে বেসিস। মানে হ্যাঁ এইখানটা হচ্ছে বেঞ্চ, এইখানে বেঞ্চে স্টুডেন্টদের বসিয়ে দিলাম, তখন সেটা হচ্ছে তোমার বেসিস। ঠিক আছে? মানে দুটো একটা ইয়েতে দুটো করে স্টুডেন্ট, একটাতে দুটো করে স্টুডেন্ট, মানে এইখানে দুটো করে অ্যাটম, মানে এইখানে H2O, এইখানে H2O, বা এইটাতে NaCl, এটাতে NaCl, এটাতে NaCl, এইভাবে। এইটা হলে তবে গিয়ে প্রডিউস হচ্ছে তোমার ক্রিস্টাল, NaCl এর ক্রিস্টাল। ঠিক আছে? এই একটাতে NaCl, এই একটাতে NaCl। স্যার একটাতেই দুটো করে থাকবে স্যার, না এনে আলাদা হয়ে থাকবে? না না না, একটাতেই দুটো করে থাকবে। ওই যেটা তোমার যেটা মানে NaCl হলে NaCl, একটা NaCl এর স্ট্রাকচার তোমাদের দেখিয়েছিলাম না? হ্যাঁ স্যার, একটা এনে এনে থাকে, তারপর এনে কে কেন্দ্র করে 6টা সিএল থাকে ওইভাবে দেখিয়েছিলেন। হ্যাঁ, তো না, NaCl এ কি হয়, NaCl এ এটা তো রিপিট হয় তো স্ট্রাকচারটা। হ্যাঁ স্যার। NaCl স্ট্রাকচারে ওটা কি হয়, ওটা তো রিপিট হয় স্ট্রাকচারটা। মানে একটা NaCl এর ল্যাটিসে, ঠিক আছে, NaCl এর ল্যাটিসে ওটা কিন্তু রিপিট হচ্ছে, বারবার করে রিপিট হচ্ছে। এই যে জিনিসটা, এইটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, তবে গিয়ে আমি NaCl এর ক্রিস্টাল পাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ NaCl ক্রিস্টাল একটা লিখি, NaCl, CrYSTAL, NaCl ক্রিস্টাল। এই দেখো কত অ্যাটম, না তা তা না হলে তা যদি না হতো,
তাহলে কি এই ব্যাপারটা হতো? এই ব্যাপারটা এই যে তোমাদেরকে যা আমি ইয়ে করালাম, এই যে এই যে দেখো এই যে এই এই যে জিনিসটা, এই যে আমি কি বলছিলাম তখন যে এই প্যাকিং ফ্র্যাকশন ইয়ে করার সময় কি বলছিলাম, এই যে একটা যে কর্নারের অ্যাটম, একটা কর্নারের অ্যাটম কি হচ্ছে, একটা কর্নারের অ্যাটম আটটা ইয়ের সঙ্গে কি বলবো শেয়ার হচ্ছে। হ্যাঁ স্যার। শেয়ার হচ্ছে কেন? শেয়ার হচ্ছে কারণ এইটা কোনো একটা ফেস সেন্টার কিউবিক ইয়ে, ঠিক আছে, এইটার ওপরেও আছে, তাই না, এইটার ওপরেও আছে, এইটার ওপরেও আছে, এইটার সাইডেও রয়েছে, এটা ডান সাইডেও রয়েছে, লেফট সাইডেও রয়েছে, নিচেও রয়েছে, সব হ্যাঁ ইয়েতে রয়েছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে এটা এই এই যে জিনিসটা, এই এক একটাতে এনএসিএল এক একটা করে রয়েছে। এইখানটা এনএসিএল H2O হলে H2O, এখানে এনএসিএল হলে এনএসিএল, কেসিএল হলে কেসিএল, এই কেসিএল এই কেসিএল, এরকম করে সব অ্যারেঞ্জ রয়েছে, অ্যারেঞ্জ হয়ে একটা ক্রিস্টাল তৈরি করছে, বুঝলে? হ্যাঁ স্যার। এইবার এই যে ক্রিস্টাল স্ট্রাকচারটা, এইটা স্টাডি করার জন্য আমি এই একটা ইয়ে মুছে ফেলি। এইটা স্টাডি করা হয় কি হয়, মানে ক্রিস্টালোগ্রাফি আমরা স্টাডি করি হচ্ছে এক্স রে দিয়ে, ঠিক আছে। ক্রিস্টাল স্ট্রাকচার ইজ স্টাডিড বাই এক্স রেজ। ক্রিস্টাল স্ট্রাকচার ইজ স্টাডিড বাই এক্স রেজ। কেন ক্রিস্টাল স্ট্রাকচার ইজ স্টাডিড বাই এক্স রেজ? কেন ভাই? কারণ এই যে ক্রিস্টাল, এই যে ডিস্টেন্স গুলো, এই যে ডিস্টেন্স গুলো না, বা এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স গুলো, এই ডিস্টেন্স গুলো কত, অর্ডার কত বলো তো? ইটস অর্ডার ইজ সিমিলার টু দ্য ওয়েভলেন্থ অফ এক্স রেজ। ওয়েভলেন্থ অফ এক্স রেজ কত হয়? 1.54 অ্যাংস্ট্রম। 1.54 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এই যে ডিস্টেন্স গুলো, এইটার ইয়ে হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। এটা তাহলে তুমি যদি বলো যে এটা আমি ভিজিবল লাইট দিয়ে, মানে তোমার যে ভিজিবল লাইট, লাল আলো বা সবুজ আলো বা হলুদ আলো, এইগুলো দিয়ে স্টাডি করতে পারবো কিনা? পারবো না। কারণ কি? তার কারণ ভিজিবল লাইটের ওয়েভলেন্থ রেঞ্জ কত বলো? স্যার 4000 অ্যামস্ট্রং। 4,000 অ্যাংস্ট্রম। তাহলে 4,000 অ্যাংস্ট্রম তো ইয়ে নয়, 4,000 অ্যাংস্ট্রম তো ও ইয়ে করতে পারবে না। এইটার ডিস্টেন্সটা ইয়ে কত, এই ডির ভ্যালু গুলো হয় 1.54 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম, 0.5 অ্যাংস্ট্রম, এই রেঞ্জের। তো এই রেঞ্জের যেগুলো রয়েছে সেইগুলোই এই ক্রিস্টাল স্ট্রাকচার স্টাডি করতে পারবে, ঠিক আছে। এবার কিভাবে করবে না, এই এক্স রে ইয়ে দিয়ে, ঠিক আছে। এটাও একটা ইন্টারেস্টিং ইয়ে কি হচ্ছে না, এই এক্স রে পড়ছে, এই একটা এইখানে অ্যাটম আছে, এইটার থেকে এই গিয়ে এরকম ভাবে এই রিফ্লেক্ট করছে, ঠিক আছে। এইখানেও তোমার এই অ্যাটম রয়েছে, এইখান থেকে এই আসলো, এই এই আরেকটা ইয়ে, এই এইভাবে বেরিয়ে গেল, এই দুটো প্যারালাল হবে এক্স্যাক্ট, ঠিক আছে। আমি ইয়ে আঁকলাম না, এই আসছে, এই এই ঠিক আছে। এইবার এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা কি? এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি। ডি, ঠিক আছে। এইবার ধরো আমি এগুলোকে জয়েন করছি, ঠিক আছে। এই, ঠিক আছে। এইবার ধরো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো থিটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে এই এইবার
তোমরা তো ইয়ে পড়েছো, ইন্টারফারেন্স ডিফ্রাকশন পড়েছো তো? হ্যাঁ স্যার। ইন্টারফারেন্স ডিফ্রাকশন পড়েছো। এইবার এইখানে এটা হচ্ছে, কিন্তু ডিফ্রাকশন হচ্ছে, ঠিক আছে? ডিফ্রাকশন মানে কি? বেন্ডিং অফ লাইট। হ্যাঁ স্যার, তো এইখানে তো এই বেন্ডিং করছে, লাইট বেন্ড করছে তো, তাই না? দেখে যাচ্ছে। এইবার এই যে লাইট রেটা, এই লাইট রেটা, এইটা, এই লাইট রেটা আর এই লাইট রের মধ্যে দুটোর কি আহ, আহ, দুটো কি দুটোর মধ্যে একটা পাথ ডিফারেন্স তো থাকবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। দুটোর মধ্যে একটা পাথ ডিফারেন্স থাকবে, তাই না? এবার হ্যাঁ পাথ ডিফারেন্সটা কিভাবে মেজার করব? আমি এটা একটু অস্বস্তি হচ্ছে ইয়ে করে, এটাকে ইয়ে করে দিই, এটাকে একদম প্যারালাল করে দিই, নাহলে বাজে লাগছে একটু দেখতে। এই, ঠিক আছে? এইবার দুটোর মধ্যে আমি পাথ ডিফারেন্সটা কিভাবে বার করব? বার করতে হয়, তোমরা জানো কি? স্যার পেছন ওই প্যারালাল লাইনগুলো পেছনে যুক্ত করব, ওই পেছন দিয়ে বর্ধিত করে। না, না, এবার এইখান থেকে এইটার হ্যাঁ ওটাকে, মধ্যে হ্যাঁ একটা যুক্ত করব। পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে। হ্যাঁ, এইখান থেকে ওই দিকে এইখানে টানবো। একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, হ্যাঁ স্যার, ঠিক আছে? ওই অ্যাঙ্গেলটা বের করতে হবে ওখানটাতে। এইবার পাথ ডিফারেন্সটা কোনটা হলো? পাথ ডিফারেন্সটা কোনটা? এইটা যদি আমি এ বলি, এইটাকে যদি আমি বি বলি, এইটাকে যদি আমি সি বলি, তাহলে এ সি বি, এই এটা, এই এক্সট্রা পাথটাও ট্রাভেল করছে, এই যে এ সি বি, এই একটা এক্সট্রা পাথ ও ট্রাভেল করছে, হ্যাঁ স্যার। ঠিক আছে? এই একটা এক্সট্রা পাথ ও ট্রাভেল করছে, ঠিক আছে? এই অবধি কিন্তু ঠিক আছে। মানে তুমি যদি ওয়েভ ফ্রন্ট জানো তো, ওয়েভ ফ্রন্ট, হ্যাঁ ওয়েবের অভিমুক্ত, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ওয়েভ আসছে, এই আসছে, এই আসছে, এই এই এইবার এইখান থেকে এই রিফ্লেক্ট হচ্ছে, এইবার এইটা, এইটা এই যাচ্ছে, এই যাচ্ছে, এই এই পার্টটা কিন্তু এক্সট্রা, এই পার্ট, এই যে এই দিস পার্ট ইজ এক্সট্রা পাথ, এই পাথ ডিফারেন্স, তাই তো? এই পাথ ডিফারেন্স ইজ দ্য এক্সট্রা পাথ ডিফারেন্স। ওকে, দিস পাথ ডিফারেন্স ইজ দ্য এক্সট্রা পাথ ডিফারেন্স। এবার এইটা আমাকে বার করতে হবে কি, ঠিক আছে? এইটা আমাকে বার করতে হবে। তাহলে এইখানে এইটা যদি থিটা হয়, এইখানে এইটাও থিটা হবে, দিস অ্যাঙ্গেল উইল অলসো বি থিটা। এটা যদি থিটা হয়, দিস অ্যাঙ্গেল উইল অলসো বি থিটা। এবং এইটার থেকে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, হবে। ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এটা কিভাবে হবে তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, 90 মাইনাস থিটা আর তোমরা, 90 মাইনাস অফ হ্যাঁ, 90 প্লাস থিটা হয়ে যাবে ওটা। তোমরা পেরে যাবে। এটা তোমাদের অনার্সের স্টুডেন্ট, খুব সহজেই পারা উচিত, হ্যাঁ স্যার। ঘরে বসে তোমরা করো, ঠিক আছে? এইটা থিটা, তাহলে কি হবে? এই যে এইটা, এই লেন্থটা কি হবে তাহলে? এই লেন্থটা, এই যে দিস লেন্থ, হোয়াট উইল বি দিস এন্ড হোয়াট উইল বি দিস, এটা কি হবে বলো? এইটা স্যার ওই আপনার হবে হচ্ছে ডি সাইন থিটা। ডি সাইন থিটা, এইটাও হবে ডি সাইন থিটা, তাই তো? তার মানে এইটা হবে ডি সাইন থিটা, এইটা হবে ডি সাইন থিটা, এইটাও হবে ডি সাইন থিটা, ঠিক আছে? তাহলে টোটাল পাথ ডিফারেন্সটা কত হলো এখানটা? টোটাল পাথ ডিফারেন্স, 2d সাইন থিটা। টোটাল পাথ, ডিআই ডাবল এফ ই আর ই এন, টোটাল পাথ ডিফারেন্সটা কত হলো? 2d সাইন থিটা। থিটা। টোটাল পাথ ডিফারেন্সটা হয়ে গেল 2d সাইন থিটা, 2d সাইন থিটা, 2d সাইন থিটা, টোটাল পাথ ডিফারেন্সটা হয়ে গেল 2d সাইন থিটা, ঠিক আছে? আর দিস উইল বি ইকুয়াল টু কি? মানে যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, 2d সাইন থিটা যদি হয় কনস্ট্রাকটিভ, এল ল্যামডা। n ল্যামডা হবে, ঠিক আছে? ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স।
হ্যাঁ স্যার। ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি হবে, এই 2d sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। তার মানে যখনই এই জিনিসটা স্যাটিসফাই করবে তখনই আমি এখানে একটা পিক পাবো। পিক কিরকম হয়, এক্সআরডি পিক, এক্সআরডি পিক দেখো এখানটায় এক্সআরডি পিক। আচ্ছা, এক্সআরডি প্যাটার্ন অফ এনএসিএল যদি করো, এই যে দেখো এরকম টাইপের, এই যে এরকম টাইপের পিকক, মানে এইসব, মানে এই জায়গাতে কিন্তু 2d sin n ল্যামডা স্যাটিসফাই করছে না, জিরো ইন্টেন্সিটি। যেখানে স্যাটিসফাই করছে এই আমি পিক পাচ্ছি, এই পিক পাচ্ছি, এই একটু ছোট ছোট পিক পাচ্ছি, এইগুলো ইয়ে। আমরা যেখানে এইগুলো ইয়ে হচ্ছে সেইখানে স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমার যে ফর্মুলাটা ওটা হয় ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হয় না ওটা? হ্যাঁ, ইভেন মাল্টিপল হয় হচ্ছে হ্যাঁ টু, ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু তো। হ্যাঁ তার ওটাই এর মানে ল্যামডা হয়, ওটাই এর হ্যাঁ ল্যামডা হয়ে যাচ্ছে 2 2টা কেটে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 2n, অ্যাকচুয়ালি ওটা হয় 2n ল্যামডা বাই টু। হ্যাঁ স্যার ওটাই ইভেন মানে বলছিলাম। কি, মানে ইভেন হলে হচ্ছে 2n হবে, তার মানে 2n ল্যামডা বাই টু। আর হ্যাঁ অড ওটা মাল্টিপল হলে হয় হয় হচ্ছে 2n প্লাস 1 ল্যামডা বাই টু। বাই 2। এবার সেই জন্য আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি n ল্যামডা। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, এইবার হ্যাঁ কি হচ্ছে, এই যে এইগুলোর, এইগুলো, এই যে প্লেনগুলো, এই যে এইটার যে প্লেনের যে এই যে ওরিয়েন্টেশন, এইটার তো কিছু একটা এই স্কেল রয়েছে, তাই না? এইটার তো কোনো একটা মিলার ইন্ডিসেস রয়েছে, এই হ্যাঁ প্লেনগুলোর কোনো একটা মিলার ইন্ডিসেস রয়েছে, এইচ কে এল, এটার কোনো একটা মিলার ইন্ডিসেস রয়েছে। তার মানে এই পার্টিকুলার মিলার ইন্ডিসেস এর জন্য তুমি একটা পিক পাবে পাবে। আবার এইখানে তো অন্য ইয়েও থাকবে, অন্য অন্য প্যাটার্নও থাকবে, হ্যাঁ তাই না? এখানে তো অন্য প্যাটার্নও থাকবে। তো যেই যেই প্যাটার্ন রয়েছে তার তার জন্য তুমি পিক পাবে, যেই যেই প্যাটার্ন রয়েছে তার তার জন্য পিক পাবে। এই যে জাস্ট সিম্পল এই জিনিসটা, এইটুকু পড়ো ভালো করে, এই বইটা তোমাদের দিলাম মানে পিডিএফ করে। এই যে এইটার জন্য একটা পিক পাবে, এই প্লেনের জন্য একটা পিক পাবে, এই প্লেনের জন্য একটা পিক পাবে, এই প্লেনের জন্য একটা পিক পাবে। ঠিক আছে, যে তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এই যে এইখানটায়, এই যে এই যে দেখো, এই যে এইখানে এই যে হোয়াট ইজ দিস, এই যে লিখেছে 002, তার মানে কি 002 ক্রিস্টালোগ্রাফিক প্লেন, মানে তার মিলার ইন্ডিসেস 002, এইটার মিলার ইন্ডিসেস 111, এইটার মিলার ইন্ডিসেস 1 বার 10, এইটার হচ্ছে 020, এটার হচ্ছে 202। বুঝতে পারলো তো? তার মানে এইখানে এই প্লেন গুলো রয়েছে, তাই এর ইয়ে তুমি ইয়ে পাচ্ছ। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এখানে এটা দিয়ে দিই এখানটায়, এই এই প্লেন গুলো রয়েছে তাই তুমি এর ইয়ে পেলে, পিক পেলে। এই যে দেখো ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি ভার্সেস 2 থিটা। 2 থিটা কেন আবার, 2 থিটা হচ্ছে এখানটায় এই যে ডিফ্রাকশন অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা। ঠিক আছে, এখানে কোথায় গেল, এইখানে ডিফ্রাকশন অ্যাঙ্গেলটা মানে এ- এ- এই যে এই এই যে পুরো এর 2 থিটা অ্যাকচুয়ালি ঘুরেছে। ঠিক আছে, মানে এই যে এইখান থেকে এই যে মানে কতটা বেন্ড করেছে, কতটা বেন্ড করেছে, এই যে এ তো বেন্ড করেছে অ্যাকচুয়ালি 2 থিটা, এই যে হ্যাঁ এটাও স্যার। তো থিটা, তাই না? এই যে ডিফ্রাকশনটা হয়েছে কতটা বেন্ড করছে না, 2 থিটা বেন্ড করেছে, তার মানে সেই জন্য এটা হচ্ছে 2 থিটা। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে এইগুলো? স্যার স্যার ওই আমারটা 90 মাইনাস থিটা হবে না ওটা? ও দাঁড়াও, ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা 90 - থিটা হবে, হ্যাঁ। আহ,
না তাহলে মানে ইয়ের সঙ্গে, সরি, হ্যাঁ ঠিক 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 বলেছো তুমি। না তাহলে কি মানে ইনসিডেন্ট রের সঙ্গে এই যে রিফ্লেক্টেড রের অ্যাঙ্গেল হচ্ছে কি হবে, এই যে এই অ্যাঙ্গেলটা, হোয়াট উইল বি দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হবে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা কত হবে, এইটাই তো ডিফ্রাকশন অ্যাঙ্গেলটা, এই হ্যাঁ অ্যাঙ্গেলটা কত হবে, স্যার 180 মানে 2 থিটা। 180 মাইনাস 2 থিটা। হ্যাঁ তাহলে 2 থিটাটা কেন হলো? স্যার নিচের অ্যাঙ্গেলটা কি ওটা 2 থিটা ধরছে, মানে এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেলটা 2 থিটা। হ্যাঁ, না এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 2 থিটা, হ্যাঁ। এই অ্যাঙ্গেলটা 2 থিটা। টু থিটা আমি ইয়ে করে দেখি। এই যে এখানে এই যে এই ইনসিডেন্ট বিম, ঠিক আছে, এই যে ইয়েটা এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সঙ্গে আছে দেখি। এখানে তো তাই করছে, মানে এইটাকে এইখানে এক্সটেন্ড করেছে, এই এইটাকে এইভাবে এইখানে এক্সটেন্ড করেছে, ঠিক আছে, এইটাকে যদি এইখানে এক্সটেন্ড করে এইভাবে, এই যে এইটাকে এইভাবে এইখানে এক্সটেন্ড করেছে, ঠিক আছে, এইটার সঙ্গে এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল করছে 2 থিটা, তার মানে তো এই অ্যাঙ্গেলটাও থিটা বলছে, কিন্তু ব্যাপারটা আমি 2 থিটাটা পরের দিন আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা স্যার ঠিক আছে। যাই হোক এইটাতে ইন্টারেস্ট পেলে তো, এই এই হচ্ছে ইয়ে ব্যাপার, মানে এক্সআরডি, এটাকে বলা হচ্ছে এক্সআরডি। ভবিষ্যতে যদি রিসার্চ করো কখনো কোনো একটা এরকম এই ফিল্ডে, সলিড স্টেট ফিজিক্সের ফিল্ডে বা মেটেরিয়াল সায়েন্স বা কন্ডেন্স ম্যাটার রিসার্চ করো, তোমরা হ্যাঁ কোনো একটা মেটেরিয়াল বানালে, মানে NaCl ক্রিস্টাল বানালে, ঠিক আছে, এবার সেইটা তৈরি হলো কিনা, ঠিক আছে, NaCl-টা তৈরি হলো কিনা সেটা কিভাবে বুঝবে না, তোমরা ওই এটার এক্সআরডি করতে হবে, এক্সআরডি করে এই এরকম ইয়ে বেরোবে, এই এরকম একটা ইমেজ, একটা পিক আলা ইমেজ বেরোবে। এইবার তোমাদেরকে এ করতে হবে যে ইয়ে কি এই পিকই বেরোয়, মানে এগুলো ডেটা থাকে, এ করে তোমাদের দেখতে হবে যে এইটা কোন অ্যাঙ্গেলে 002টা কোন অ্যাঙ্গেলে বেরোচ্ছে, 111 কোন অ্যাঙ্গেলে বেরোচ্ছে, এইটা ম্যাচ করে তোমাদের দেখতে হবে, যদি ম্যাচ করে তবে বুঝবে যে হ্যাঁ NaCl তৈরি। স্যার এক্সআরডি বলতে কি আপনি ওই এক্স রে ডিফ্রাকশন বলছেন? এক্স রে ডিফ্রাকশন বলছি, হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে, এক্সআরডি বলতে আমি এক্স রে ডিফ্রাকশনই বলছি এখানে, এক্স আর ডি, এক্স রে ডিফ্রাকশন, এক্সআরডি, ঠিক আছে, স্যার হ্যাঁ। একটাই মানে সমস্যা যে ওখানে একটু আপনি বললেন না যে NaCl থাকবে, ওটা একটু যদি বলতেন ভালো হতো স্যার। ওই ব্রাভিসটা ল্যাটিসের ব্রাভিসটা NaCl হবে, Na+Cl মাইনাস হবে, একটু খালি ওটা বললে একটু ভালো হতো। ওই ইয়েটা Na+Cl মাইনাস হবে নাকি এরকম বলছো? হ্যাঁ 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 স্যার, ওটা Na+Cl মাইনাস হবে না শুধু NaCl হবে ওটাই না ওই। NaCl হবে, NaCl ই হবে, Na+Cl
আয়ন হিসাবে হবে না, NaCl হবে। আচ্ছা স্যার, বুঝতে পারলাম। ঠিক আছে, NaCl হবে, আয়ন হবে, Na+Cl- হবে না, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। NaCl হবে। ইন্টারফারেন্স স্পেসিং এর সাথে মিলে। ম্যাচ করে, ইন্টারপ্লেনার স্পেসিং এর সঙ্গে ম্যাচ করে, ইয়ে করে ওই রেঞ্জে। দ্যাটস হ্যাঁ ওয়াই ইউজ এক্স-রে। ঠিক আছে, স্যার। আর এটা হচ্ছে এক্স-রে ডিফ্রাকশন। এই লাইট পড়ছে এইখানটায়, আর এইখান থেকে রিফ্লেক্ট করছে, আর এই যে এক্সট্রা পাথ ডিফারেন্স, দিস ইজ দ্য এক্সট্রা পাথ ডিফারেন্স এইখানটায়। এইটা হচ্ছে দ্য এক্সট্রা পাথ ডিফারেন্স। এবার এই পাথ ডিফারেন্সটা কি না 2d sin থিটা, সেটা আমি যদি n ল্যামডার সঙ্গে সেম হয় তাহলে আমি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। হ্যাঁ স্যার। দেখালাম তো ওই ক্ষেত্রে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাচ্ছি, তখন ওই পিক গুলো পাচ্ছি। ঠিক আছে, এবং এইগুলো কি ক্ষেত্রে না, এই যে এইটা এই প্লেন গুলোর ক্ষেত্রে হয়েছে, এই প্লেন গুলোর ক্ষেত্রে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। তেমনি এইখানে এই যে ইয়েগুলো যে রয়েছে এইখানটায়, এই যে এই প্লেনগুলো, মানে এই প্লেনগুলোর ক্ষেত্রে একটা পিক পাবো, এই প্লেনগুলোর ক্ষেত্রে একটা পিক পাবো, ডিফারেন্ট। মানে এই একটা ধরো ক্রিস্টাল, এই যে ডিফারেন্ট ক্রিস্টাল প্লেন, ঠিক আছে, এই হচ্ছে একটা ক্রিস্টাল, এই ক্রিস্টালে এরকম অনেকগুলো প্লেন রয়েছে। এবার এইটার জন্য একটা পিক পাবো, এই প্লেনগুলোর জন্য একটা পিক পাবো, এই প্লেনগুলোর জন্য একটা পিক পাবো, এই প্লেনগুলোর জন্য একটা পিক পাবো। ঠিক যেরকম এইখানটায় যেটা দেখালাম আমি, এই যে এইখানে যেরকম দেখালাম, মানে এইটা হচ্ছে একটা প্লেন, দিস ইজ ওয়ান প্লেন, ওয়ান সেট অফ প্লেনস। এইটা হচ্ছে ওয়ান সেট অফ প্লেনস, এইটা হচ্ছে ওয়ান সেট অফ প্লেনস, এটা হচ্ছে ওয়ান সেট অফ প্লেনস, এরকম ভাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার বলছি আপনি আমাদের নেক্সট ক্লাস কবে নিবেন তাহলে? নেক্সট ক্লাস আমি